নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগ নিয়ে খুব সকাল সকাল চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন, কিন্তু আবার এরই মধ্যে ভালো না থাকারও কারণ আছে। আজকাল যা হচ্ছে চারিদিকে শুনেই তো মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তবুও তো নিজেকে টিকিয়ে রাখতে হবে। সেই কারণেই প্রতিনিয়ত আর কি সংসারের কাজকর্ম করা, তার মধ্যে থেকে একটু সময় বার করে কোনো জিনিস যদি খারাপ হচ্ছে শুনতে পাচ্ছি, সেটাকে একটু তো মন দিতে হবে সেদিকে। তো বেশ দুদিন ধরে এইসব কথাই আলোচনা হচ্ছে বাড়িতে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো আজকে এত সুন্দর একটা দিনে তো ফুল দিয়ে শুরু করছি ব্লগটি। আজকে তো 15ই আগস্ট, সে তো আপনারা সকলেই জানেন আশা করছি। তো সকাল সকাল ফুল তুলে এনেছে, হয়তো মালা গেঁথে নিয়ে যাবে সেই জন্য। আর এত সুন্দর একটা দিনে কিন্তু সুন্দর সুন্দরই ফুল ফুটেছে। কী ফুল বলুন তো? এই যে শিউলি ফুল ফুটেছে, দেখেছেন কি সুন্দর লাগছে না? এর আগে কখনো শিউলি ফুল এতগুলো দেখিনি, কিন্তু আজকে বেশ খুব সুন্দর ফুটেছে। আজকে এত সুন্দর দিনটাতে বেশ সুন্দর সুন্দর ফুল দেখে মনটাও এমনিতেই ভালো হয়ে যাচ্ছে। যদিও বা মনের মধ্যে একটু খারাপ লাগা রয়েছে, তো তবুও মনটা একটু ভালো হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর ফুল দেখে। আর দেখেছেন মেয়ে কিন্তু ঘুমিয়ে চোখে একটু তো উঠিয়ে নেবো আর কি এখনই। আর ঘুম থেকে উঠে ড্রয়িং খাতা, রং, পেন্সিল, রাবার এইসব নিয়ে বসে পড়েছে। এই যে পতাকার ছবি আঁকছে। তো এদিকের ডান সাইডের যে ছবিটা, এটি ওর মাস্টারমশাই আঁকিয়ে দিয়েছে, আর বাঁ সাইডের যে ছবিটা ওটিও নিজে রেখেছে। তো আরও দুটো ছোট ছোট পতাকা ও ছবি মানে কাগজ কেটে কেটে বানিয়ে নিচ্ছে, ওগুলো স্কুলে নিয়ে যাবে। ওগুলো তৈরি করে নিক, তারপরে আবার দেখাচ্ছি। আর এই যে এই দুটো পতাকাও নিজে হাতে বানিয়েছে, মানে সকাল থেকে বসে বসে খাওয়া দাওয়া বাদ দিয়ে ওই ছবিগুলো এঁকেছে। আর এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। তো বলেছে, মা গো আমাদের কপালে একটু ওই যে সবুজ, গেরুয়া, সাদা রং দিয়ে একটু টিপ পরিয়ে দাও। তো ওই জন্য প্রথমে আমি গেরুয়া রংটা খুঁজে পাচ্ছিলাম না। তো কী করেছে, হলুদ রঙের মধ্যে লাল রং মিশিয়ে দিয়ে বেশ একটু সুন্দর রং করেছে, যেটা গেরুয়া রঙের মতোই লাগছে। তো আমার বেশ ভালো লাগছে দেখতে রঙটি। তো যে ও নিজে হাতে ওর একটা বন্ধুকে পরিয়ে দিচ্ছে, আর ওকে আমি পরিয়ে দিয়েছি। আর দেখতে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে ঠিকই আছে কালারগুলো। তো এখানে অনেকগুলো ছেলেপেলেই ছিল, মানে বাচ্চারা সব স্কুলে এসেছে। তো আমার মেয়েকে ডাকতে এসেছে, ওদের কপালেও সব আমি একটি করে এই টিপ পরিয়ে দিয়েছি। তো ওরাও বেশ খুশি। তো এই যে সব দল বেঁধে যাচ্ছি স্কুলে। তো স্কুলে যাবে, আর ঘড়িতে সময় এই যে এখন 8:30। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ভাবছি, এই যে ও সব একটু একটু যেগুলো কাগজ কেটেছে, রং ফেলেছে, সেগুলো আমি ভাবছি এবার একটু গুছিয়ে নেব। নাহলে ও স্কুলে আস্তে আস্তে আমার রান্না বসাতে হবে, তারপরে ওকে খেতেও দেবো। তো আমি চলুন এগুলোকে গুছিয়ে নিই। আর সবার প্রথমে এই যে আগে আনাজের ফলের ব্যাগটিকে আগে গুছিয়ে নেবো, কেননা কালকে তো বুধবার ছিল, হাটবার। তো অনেকগুলো সবজি ফল সবই এসেছে, ওগুলো গুছিয়ে নেবো। চলুন আগে ঘরে থেকে ফলের সাজিটাকে নিয়ে আসি। তো এর মধ্যে ফলগুলো গুছিয়ে রেখে দিই। তো ফল আমি বেশিরভাগ সময় এমনি ফাঁকায় রেখে দিই, ফ্রিজে রাখি না। ফ্রিজে রাখলে অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, যে কারণে মেয়ে সঙ্গে সঙ্গে খেতে পারে না। তো ওই জন্য এমনি রাখবো। আর এই যে ফল এনেছে, প্রথমে তো পেয়ারা এনেছে, তারপরে এদিকে আছে লেবু, আর এটা হচ্ছে ওই যে আপেল, আর এই যে কতগুলো বিলুতি আমরা নিয়ে এসেছে, আর কলা নিয়ে এসেছে, আর তার সঙ্গে এনেছে বেদানা। তো চলুন ফলেরগুলোকে গুছিয়ে নিই সাজিতে, নাহলে আরও সবজি আছে তো সব একসঙ্গে ঢেলে নিলে পুরো জবা খিচুড়ি হয়ে যাবে। তার আগে ফলগুলো আগে গুছিয়ে নিই। তো যে ফুলগুলো নতুন সেগুলো আমি সাজির মধ্যে রেখেছি, আর বাদবাকি আগেকার ফলগুলো ওগুলো বাইরে রাখলাম। ওগুলো কেটে দেবো, মেয়ের বাবা দুজনে খেয়ে নেবে একটু পরেই। তো তারপরে যে আনাজগুলো আগে গুছিয়ে নিই। আর আনাজের মধ্যে এনেছে আলু, পটল, তারপরে ওই যে রসুন, আদা, এগুলো এনেছি, টমেটো, তার আর যেটি বেশি ভালোবাসে উচ্ছে। তো উচ্ছে বানাচ্ছে, আর উচ্ছেগুলো সত্যি খুব ভালো ছিল, বেশ টাটকা। পুরো মনে হচ্ছে মাঠের থেকে সবজিগুলো নিয়ে এসে বিক্রি করতে বসেছে, আর সেগুলো কিনে এনেছে। আর কাঁচা সবজি আর ফল এগুলো দেখতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে, তাই না? মানে খেতে না পারলেও কী হবে, যদি কাঁচা হয়তো খাওয়া যায় না, কিন্তু চোখে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর সব শেষে এনেছে এই যে আমরা। তো আমরাটা চাটনি করবো আজকে, একটু দেখবো বিলুতি আমরা চাটনিটা কেমন লাগে। তো এদিকে আমার গোপোষণার জন্য ফল তুলে রেখেছি। চলুন আগে ঠাকুর ঘরে এটা রেখে আসি, নাহলে পরে হয়তো শাশুড়িমা পুজো করবে একটু বাদেই। তো আমার হয়তো বাইরে কাজ থাকবে, তখন হয়তো বাইরে থাকবো আর দেওয়া হবে না। তো আগে ফলগুলো আমি ঘরে রেখে যাই,
শাশুড়িমা যখন পুজো করবে ঠিকই বুঝতে পারবে যে আমি এখানে রেখে গেছি। তো চলুন এগুলো গুছিয়ে রাখি। আর এদিকে গুছাতে গুছাতে আমার মেয়েও বাড়ি চলে এসেছে। আর স্কুল থেকে এনেছে প্রচুর চকলেট, প্রচুর বলতে 4টে থেকে 5টা। তো এগুলোই তো অনেক। আমরা তখন ছোটোবেলাতে স্কুলে গেছি, ওই একটা চকলেট দিয়েছে, তাতেই আমাদের খুশি। কিন্তু এখনকার বাচ্চাদের আর একটাতে হবে না, 2টো 3টে এদিকে এরকম চাই। আর বেলা তো প্রায় অনেকটাই বেড়ে গেছে, মেয়ে কিন্তু সকাল থেকে কিছুই খায়নি। তো ওর জন্য কী করেছি, চিড়ে, লবণ, লেবু, চিনি এগুলো দিয়ে আমি চিড়েটা একটু ভিজিয়ে রেখেছি, ওটি খাবে। আর ওর বাবার জন্য ফল কিনেছি, কারণ দেখলেনি তো সকালে প্রচুর ফল এনেছে, তাই বলেছে আজকে সকালটা আমি ফল খাবো। তো সকালে মুড়ি খেয়েছে, তো তারপরে ফল টল খেয়ে বাজারে যাবে বলছে আজকে। তো ফল খেয়ে যাবে। আর মেয়ের জন্য চিড়ে দিয়েছি, তো একটু পরে রান্না বসাবো। আর আমি দুটো মুড়ি জল টল ভিজিয়ে খেয়ে নেবো। তো তারপরে রান্না বান্না গুছিয়ে গাছিয়ে ঘর মুছে আমি বাইরে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে স্নান করে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর গোপুসোনাকে তো আজকে শাশুড়ি মায়ের সেবা দিয়েছেন, আজকে তো বৃহস্পতিবার, তো শাশুড়ি মা পুজো করেছেন। তো আজকে তো ছুটির দিন, তাই মেয়ে আজকে ওর বন্ধুর সঙ্গে খেলতে গেছে স্নান টান সেরে। তো এখনও আসেনি, বাড়িতে আমি একাই আছি। ওর বাবাও তো বাজারে গেছে, এখনও বাড়ি আসেনি। তো আজকে ভাত খেয়ে যায়নি, আজকে এত দেরি হচ্ছে। যেদিন খেয়ে যায় সেদিন কিন্তু তাড়াতাড়ি চলে আসে, এমনটাই হয়। খেয়ে না গেলে তখন দেরি হয়, আর খেয়ে গেলে তাড়াতাড়ি কাজ ছাড়া হয়ে যায়। তো সন্ধান করে আর কি করব, ওয়েট করতে হবে কখন বাড়ি আসে দেখি। এত সব রান্নাবান্না করেছি, কিন্তু যাদেরকে দেবো তারা কেউ বাড়িতে নেই। তো আমি আজকে আর ছাদে যাইনি, কেননা নিচেই প্রচণ্ড রোদ। তো সেই জন্য জামা কাপড়গুলো নিজেই মেলে দিচ্ছি। আর দেখেছেন আমি দাঁড়িয়ে আছি, পুরো আমার গায়ে রোদ লাগছে। তো বাসন কুসনগুলো তো আমি স্নানের আগে ধুয়েছি, তো ওগুলো রোদ বেশি লাগলে আবার হয়তো ফেটে যাবে, তো ওই জন্য ওগুলো সব ঘরে তুলে নিচ্ছি। আর চলুন আমি আজকে কী কী রান্না করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এখানে আছে ভাত, আর আজকে কিন্তু নিরামিষ। আর এদিকে আছে পটল ভাজা, আর এটা হচ্ছে ওই যে বিলুতে আমরা চাটনি বললামই তো সকালবেলা, আজকে বিলুতে আমি চাটনি খেয়ে দেখবো কীরকম লাগে। তো বেশ ভালোই লেগেছে। আর এদিকে আছে পুঁই শাকের তরকারি, কচু, আলু, পটল, কুমড়ো এগুলো দিয়ে একটা তরকারি। আর বরমশাই তো কুমড়োর এই কচু পুঁই শাক কিছুই খাবে না, তো ওই জন্য আবার উচ্ছে আলুর তরকারি বানানো হয়েছে একটা আলাদা করে। আর এদিকে রয়েছে মটরের ডাল। তো নিরামিষের মধ্যে আজকে আমাদের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছে। তো এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি, হবে আর কি। তো এবারে একটু বসবো, কেননা স্নানের আগে প্রচুর কাজ করেছি, তো একটু শরীরটা ক্লান্ত বোধ হচ্ছে। তো এদিকে ওই যে আমাদের যে গোপুসোনার কাছে আর কি শিবলিঙ্গ আছে, তো আমি একটু ওই যে ফুল তুলতে গেছিলাম, আর আমাকে মশাতে তো কামড়ে দিয়েছে পুরো হাতে। খুব মশা এখন চারিদিকটাতে, পুরো গাছপালাতে ভর্তি হয়ে গেছে না, ওই জন্য বেশি মশা। তো মেয়ে আস্তে আস্তে করে এখানে বসে আছি, দেখি কতক্ষণে আসে, হয়তো একটু বাদেই চলে আসবে। আমি বসে আছি, ও একজনকে ডাকতে পাঠিয়েছি। তো মেয়ের কথা আপনাদের সঙ্গে বলতে বলতে দেখছি ও আসছে, ওই যে। আর ও আজকে ছুটির দিন পেয়েছো, পুতুলের জন্যে অনেক কিছু রান্না করেছে, পুতুলের বিয়ে দিচ্ছে। আর কি কি মেনু করেছে আপনাদের সঙ্গে একটু বলে দিচ্ছে, শুনুন কি বলছে। আমি তো রান্না করেছি। কি রান্না করেছিস? আমরা পনির মশলা, পটল মশলা, তারপর মাটন, চিকেন, পোলাও, তারপর একটা স্যালাড, পটল ভাজা, লেবু, আর কি করেছো রান্না? আর স্পাইসি পটেটো। ওরে বাবা, স্পাইসি পটেটো, সেটা আবার কীরকম পটেটো? ওটা ঝাল ঝাল শুক্তো। তারপর আর একটা মানে চাউমিনের মতো, আর একটা চাউমিন মতো, কিন্তু ওটা হচ্ছে চাউমিন, আর একটা হচ্ছে চাউমিন, একটা হচ্ছে আরেকটা কি, তো এত কিছু রান্না করেছিস, তাহলে তুই না খেয়ে এসে তোর খিদি লাগছে বলছিস কেন আমাকে? তুই এগুলো থেকে একটু একটু নিয়ে খেলে দিয়ে হয়ে যেত। ওটা হচ্ছে আমার পুতুলের জন্য, ওটা আমি খাবো না, আমি খাই দেবো, আমি খাই দেবো, দাও না। খাই দেবো আমি। তাও কি রান্না করেছো? অনেক কিছু রান্না করেছি। বলো বলো। ডাল, হ্যাঁ, ডাল। উচ্ছে আলুর তরকারি, পুঁই শাক, মিষ্টি কুমড়ো না, পুঁই শাক, কচু, আলু, পটল একটা তরকারি, আমরা চাটনি। আর এই যে মেয়ের ভাতটাও রেডি করে দিয়েছি, ও নিজের মতো নিজে হাতে করে আজকে খাচ্ছে। প্রথমে বায়না করছিল খাইয়ে দিতে হবে, কিন্তু তারপরে নিজে হাতেই খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।